এইচএসসির আইসিটির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে সংখ্যা পদ্ধতির যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যে আছে সেগুলার মান কিভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবো সেটার ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে বলে রাখি, আমরা শুধুমাত্র সংখ্যার জন্য কাজ করব এবং এটি এমসিকিউ সমাধানের জন্য খুব কাজে লাগে। তো প্রথমে আমরা কি করব, একটি ক্যালকুলেটর নিয়ে নেব। আমরা এই কাজটা করব ক্যালকুলেটরের মাধ্যমে। তো আমি যে ক্যালকুলেটর নিয়েছি সেটি হচ্ছে এফএক্স 991 ES প্লাস, এই যেখানে আমাদের মডেলটার নাম লেখা আছে, পাশাপাশি এফএক্স 100 MS। এটার জন্য আমরা কাজ করতে পারবো। আমি কিভাবে করব সেটি এখানে লিখে রেখেছি। তো আমি যেহেতু এই ক্যালকুলেটরে করছি, তো এই ক্যালকুলেটরের জন্য উপরের এই দুইটি কি আগে নিয়ে আমাদের সেই মোডটা চেঞ্জ করে নিতে হবে। আর যদি আমরা এফএক্স 100 MS এ নেই, তাহলে আমাদের এই কিগুলো চেপে সেই মোডে নিয়ে নিতে হবে। তো আমি এখন কি করব, আমি আগে মোডটা চেঞ্জ করব। এর জন্য এই মোডে একবার ক্লিক করলাম। এখন দেখুন এখানে 4 লেখা আছে বেস এন। এই বেস দ্বারা বোঝাচ্ছে যে আমরা এটা সংখ্যা পদ্ধতির অঙ্কে করতে যাচ্ছি। তো আমি এটার জন্য এখানে 4 ক্লিক করব। তো এটা বেস চেঞ্জ হওয়ার পরে এটা দেখা যাচ্ছে ডিইসি, যার দ্বারা ডেসিমাল বোঝাচ্ছে। এখানে এক্স স্কোয়ারের উপরে ডিইসি লেখা আছে। এই বাটন দ্বারা এখন ডিইসি মানে ডেসিমাল বোঝাবে। এক্স টু দি পাওয়ার এন, এটা হলো HEX মানে হেক্সা বোঝাচ্ছে। লগ দ্বারা লগের উপরে BIN মানে বাইনারি বোঝাচ্ছে। এবং ওসিটি লনের ধারা যেখানে হলো আমার ওসিটি মানে অক্টাল বোঝাচ্ছে। তো এটা আমরা কোন ক্যালকুলেটরে করলাম? এফএক্স 991 ES প্লাসের জন্য। যদি আমরা 100 MS এর জন্য করতাম, তাহলে আমাদের মোডে এই যে এই কিতে দুইবার চাপ দিতে হতো, তারপর 3তে চাপ দিলেই আমাদের এই মোডটা চেঞ্জ হয়ে যেত। তো এটা আছে ডিইসিতে। এখানে যদি আমি ক্লিক করি এটা হেক্সাতে হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা বাইনারিতে হবে এবং পাশেরটা ক্লিক করলে এটা অক্টালে হবে। তো এখন আমরা এটা ক্যালকুলেটরে কিছু অঙ্কের সমাধান করব। তো প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে এটা আছে ডেসিমালে, তো আমি ডেসিমালে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা এটা করব, অবশ্যই আমাদের বারবার পদ্ধতি চেঞ্জ করে নিতে হবে। তো আমরা কি করব, আগে 82 এটা তুলব। তো 82 আমাদের আছে ডেসিমালে, এখানে আমাদের 82 চলে এসেছে। তো এখন আমরা যদি এটা বাইনারিতে নেই, জাস্ট কি করব, এখানে আমরা বাইনারিতে ক্লিক করব। আমাদের মানটা বাইনারিতে চলে এসেছে। আমরা আগের শূন্যগুলা গ্রহণ করব না, যেখান থেকে 1 শুরু হয়েছে সেখান থেকে দেখব। তো এটার মান হচ্ছে যে 10101010। তো এটা আমরা বাইনারির মান। তো আমি যদি বাইনারির মানটা লিখি, বাইনারির মানটি হচ্ছে 101010। এটা হচ্ছে আমাদের বাইনারির মান। তো এটাই আমি যখন অক্টালে নিব, জাস্ট আমাদের কি করতে হবে, এখানে ওসিটিতে ক্লিক করতে হবে। আমাদের অক্টালে মান চলে এসেছে 122 122। আর আমরা যদি হেক্সাতে নেই, তাহলে আমাদের এখানে হেক্সাতে ক্লিক করতে হবে। সেটা চলে এসেছে 52 অর্থাৎ 52। তো এখানে 52 লিখে দিলাম। তো আশা করছি আপনারা এই প্রথমটা বুঝতে পেরেছেন। এবং পরেরটা দেওয়া আছে হেক্সাতে মানে হেক্সাডেসিমালে। তো আমাদের প্রথমে কি করতে হবে, মনে রাখতে হবে এখান থেকে আমাদের আগে সেই পদ্ধতিতে নিয়ে নিতে হবে। তো হেক্সা, এটা তো আমরা হেক্সাতে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, এই সংখ্যাটা তুলতে হবে। তো এখানে প্রথমে আমরা 4 ক্লিক করব। করার পর দেখুন এখানে ABCDEF উপরে দেওয়া আছে, এই চিহ্নগুলোর এই বাটনগুলোর উপরে। এগুলো দ্বারাই আমাদের হেক্সার ABCDEF বোঝায়। তো এখানে যেহেতু 4 আছে, তাই আমি এখানে এতে ক্লিক করলাম। করার পর যখন আমি ইকুয়াল দিব, এটা আমার কিন্তু 4 চলে এসেছে। তো এখন আমরা কি করব, যদি আমরা এটা প্রথম থেকে যদি চিন্তা করি, যদি ডেসিমালে নেই, ডিসিতে ক্লিক করলাম, আমার চলে এসেছে 74। তো এটা 74। তারপর যদি আমরা বাইনারিতে ক্লিক করি, তো আমরা এখানে বাইনারিতে ক্লিক করি।
তো চলে এসেছে দেখুন 100 10 10, তো এখানে হচ্ছে 100 10 10 এবং তারপরেরটা অক্টাল, যদি আমরা যদি অক্টালে নেই জাস্ট ওসিতে ক্লিক করব, আমাদের চলে এসেছে যেটা 112। তো এটা হয়ে গেল। এখন যদি বাইনারিতে থাকে তো প্রথমে আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের বাইনারিতে ক্লিক করে নিতে হবে। তো নেওয়ার পর আমার যে সংখ্যাটা আছে সেটা ক্লিক করব, দেওয়া আছে 10111010। তো এটা আমরা প্রথমে ইকুয়াল দিব। তো দেওয়ার পর আমরা প্রথম থেকে করি, ডেসিমালে নেই। তো এখানে চলে এসেছে কত, 90। তো এখানে 90 লিখে দিলাম। তারপর যদি আমরা এটা যদি অক্টালে নেই তো আমাদের এসেছে 132। তারপর যদি আমরা হেক্সাতে নেই তো আমাদের চলে এসেছে 5A। তো আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। এবং সর্বশেষ যেটা, এটা আমরা অক্টাল থেকে অন্যটায় নিব। তো প্রথমে আমাদের এটা অক্টালে নিয়ে নিতে হবে। তারপরে আমরা যেটা আছে সেই সংখ্যাটা তুলব 721। তো এখানে আমরা সমান দিলাম, এটা আমাদের অক্টালে নিয়ে নিয়েছে। এবং তারপর আমরা যদি একটা একটা করে নিই, প্রথমে ডেসিমালে, এটা হচ্ছে আমাদের 465। তারপর যদি আমরা এটা যদি বাইনারিতে নেই, তাহলে আমরা যদি বাইনারিতে ক্লিক করি তো আমাদের হচ্ছে 1110 1101 আর যদি আমরা হেক্সাতে নিই, জাস্ট হেক্সাতে ক্লিক করব, তো এটা আমাদের হচ্ছে 1D1। তো আমরা সবগুলো মানে কিন্তু পরিবর্তন করে ফেললাম। তো এটা সাধারণত আমাদের এমসিকিউতে আসে। তো এমসিকিউর জন্য আমরা এই অঙ্কটা খুব ভালোভাবেই করতে পারবো, এবং এমসিকিউ হলো আমাদের খুব কম সময়ের মধ্যে করতে হয়, তখন আমরা ক্যালকুলেটরের সঠিক ব্যবহারের মাধ্যমে এই অঙ্কগুলোর সমাধান করে ফেলতে পারবো। আর এটা অনেক কার্যকরী। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই।